হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। টুইটারের আরও 5টি স্পেশাল গুরুত্বপূর্ণ সেটিংস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনি যদি টুইটার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এই 5টি সেটিংস অবশ্যই আপনার জানা প্রয়োজন, কারণ সেটিংসগুলো যে কোনো মুহূর্তে আপনার কাজে আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ওয়েলকাম ব্যাক। টুইটারের এই 5টি গুরুত্বপূর্ণ সেটিংস করার জন্য টুইটার অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর টুইটারের এরকম ইন্টারফেস দেখতে পাই। সবার প্রথমে যে সেটিংসটি শেয়ার করব তা হলো কীভাবে আপনি টুইটারের ইউজার নেম পরিবর্তন করবেন। সহজভাবে বললে ইউজার নেম হলো আপনার মতো অনেকের সেম নামে টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে। কেউ যখন আপনার নাম লিখে টুইটারে সার্চ করবে তখন কিন্তু অনেকের প্রোফাইল সার্চ রেজাল্টে চলে আসবে, কিন্তু আপনি যদি তাকে আপনার ইউজার নেমটি বলে দেন তখন সে সহজেই আপনার টুইটার অ্যাকাউন্টটি খুঁজে পাবে। এবার দেখাচ্ছি টুইটারের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন। তাই আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এখন আমার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটি দেখতে পাচ্ছেন। এটা পরিবর্তন করার জন্য নিচের দিকে আসবেন। এখানে রয়েছে সেটিং অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংসে আসার পর ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। সবার প্রথমে দেখুন ইউজার নেম লেখাটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার টুইটার অ্যাকাউন্টের বর্তমানে যে ইউজার নেমটি রয়েছে সেটা দেখতে পারবেন। এটা আপনি কেটে দিয়ে যে ইউজার নেমটি রাখতে চাচ্ছেন সেটা লিখবেন। আপনি আপনার নাম লিখতে পারেন কিংবা নামের শেষে যে কোনো সংখ্যাও দিতে পারেন। আমি প্রো শুভজা লিখলাম। আপনি যে ইউজার নেমটি রাখতে চাচ্ছেন সেটা লিখবেন। লেখার পর ডানে ক্লিক করবেন। এভাবে আপনি টুইটারের ইউজার নেম অথবা হ্যান্ডেল পরিবর্তন করতে পারবেন। ইউজার নেমটি পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখাচ্ছি, তার জন্য প্রোফাইল ফটোতে ক্লিক করব। এবার দেখুন পরে যে ইউজার নেমটি রেখেছি সেটা দেখাচ্ছে। এবার 2 নম্বর সেটিংসে আসি। আপনি টুইটারে পোল পোস্ট কীভাবে করবেন। পোল পোস্ট কি? সহজভাবে বললে পোল পোস্ট হচ্ছে অনেকটা এমসিকিউর মতো, তবে এখানে একটু পার্থক্য আছে। পোল পোস্ট করা হয় আপনি কোনো একটা বিষয়ে প্রশ্ন করলেন, যাদের উদ্দেশ্যে পোস্টটি করলেন তারা কি আসলে সেই বিষয়ে আগ্রহী কিনা তা সহজে জানতে পারবেন। সেটিংসটি করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। পোল পোস্ট করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে এরকম একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। আস্ক এ কোশ্চেন, এখানে আপনি কোনো একটা প্রশ্ন লিখবেন যে বিষয়ে আপনার জানা প্রয়োজন। আমি লিখলাম ভিডিওটি কেমন লাগছে। লেখার পর চয়েস 1 এটাতে ক্লিক করবেন। ক দিয়ে লিখতেছে ভালো। তারপরেরটাতে এবার লিখলাম খ দিয়ে লিখতেছে ভালো না। আরও যদি অপশন অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন। এবার গ দিয়ে লিখতেছে মোটামুটি। এভাবে আপনি যে কোনো বিষয়ের পোল পোস্ট তৈরি করতে পারবেন। তারপর পোল লেন্থে ক্লিক করবেন। এটা একদিন দেওয়া আছে, আপনি এই সময়টা বাড়াতে অথবা কমাতে পারবেন কত সময় এই পোল পোস্টটি থাকবে। সবশেষে টুইটে ক্লিক করবেন। এভাবে আপনি যে কোনো বিষয়ের ভোট নিতে পারবেন পোল পোস্টের মাধ্যমে। পোল পোস্টটি দেখার জন্য প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। তারপর আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন। তো দেখুন পোল পোস্টটি এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি অনেক পোস্টের মধ্যে আপনার প্রোফাইলে কোনো একটি পোস্ট সবার উপরে রাখতে চান সেক্ষেত্রে ওই পোস্টের ডান দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর পিন টু প্রোফাইলে ক্লিক করবেন। এভাবে আপনি যে কোনো পোস্ট পিন করে রাখতে পারবেন। পেজটি রিফ্রেশ করে নিই। তো দেখুন এই পোস্টটি আমার প্রোফাইলে পিন হয়ে আছে। এভাবে আপনি পছন্দের যে কোনো পোস্ট সব পোস্টের উপরে রাখতে পারবেন। 4 নম্বরে যে সেটিংসটি রয়েছে কীভাবে টুইটার অ্যাকাউন্ট ডার্ক মোডে ব্যবহার করবেন। বিশেষ করে রাতে টুইটার ব্যবহার করার সময় ফোনের ব্রাইটনেস চোখে লাগে। আপনি যদি টুইটার ডার্ক মোডে ব্যবহার করেন তাহলে ফোনের ব্রাইটনেস তেমন একটা চোখে লাগবে না। এই জন্য আপনি প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংসে আসার পর নিচের দিকে আসবেন। এখানে রয়েছে অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করবেন। তারপর ডিসপ্লেতে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এটাতে ক্লিক করবেন। অপশনটি অফ করা আছে, আপনি অন করে দিবেন। অন করার পর পুরো টুইটারের ইন্টারফেস কালো হয়ে যাবে। এভাবে আপনি ব্যবহার করলে ফোনের ব্রাইটনেস অন্ধকারে তেমন একটা লাগবে না। সবশেষে যে সেটিংসটি রয়েছে, টুইটারে আমাদের সামনে যে পোস্টগুলো আসে এগুলো অনেক পুরনো। যেমন এই পোস্টটি দেখুন একদিন আগের। একদিন পরে আমার নিউজ ফিডে শো হচ্ছে। অনেক দেরি করে পোস্টগুলো নিউজ ফিডে দেখতে পাই। এটা আর এখন থেকে হবে না।
লেটেস্ট পোস্টগুলো আপনি এখন থেকে সবার আগে দেখতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন, তারপর সুইচ টু লেটেস্ট পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যাদেরকে ফলো করেছেন তাদের সবশেষ আপলোড করা পোস্টগুলো সবার প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।